This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার ব্যারাকপুরের দিকে নজর রাখবো। সেখানে অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযুক্ত যুবক শুভ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, টিউশনে যাওয়ার সময় ছাত্রীকে তুলে নিয়ে যায় ওই যুবক। এরপরই পরিত্যক্ত একটা বাড়িতে নিয়ে গিয়ে ওই যুবক ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাড়ার অনুষ্ঠান থাকায় বাইকের আওয়াজে কিশোরীর আর্তনাদ শুনতে পায়নি প্রতিবেশীরা। লিখিত অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে মোহনপুর থানার পুলিশ। তো ওই ছেলেটা তাকে ছিল, কদমতলা থেকে যখন জোর করে টেনে নিয়ে যাচ্ছিল তখন ও মানে চেঁচিয়েছে। তা ওখানে মাইক বাজছিল বলে কেউ শুনতে পায়নি, যার জন্য আমার নাতিটাকে এরকম। এই ছেলেটা কাজটা করেছে, ওকে কাকা কাকা ডাকে আমার মেয়ে, ঠিক আছে। ও বুঝতে পারেনি, ওকে ডেকে নিয়ে গিয়ে জোর জবরদস্তি নিয়ে গিয়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ছেলেটা তো স্যার এমনি ঘুরে ঘুরে বেড়ায়, আর সন্ধ্যা হলে মদ ফদ খায়, আর ওর নামে এমনিও রিপোর্টও আছে। কলকাতার বুকে আবার অগ্নিকাণ্ডের ঘটনা। কলকাতার বালিগঞ্জের গোডাউনে অগ্নিকাণ্ড। দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রাত 1টা নাগাদ ডেকোরেটরস গোডাউনে আগুন লাগে। গোডাউনে প্রচুর বাঁশ এবং কাপড় মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বালিগঞ্জের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা, দুটো ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। একদিকে অগ্নিকাণ্ডে লেলিহান শিখা এবং তারপর আজ সকালের ছবি এবং গতকাল রাতের ছবি, দুটো ছবি দেখছেন। আজ সকালে অগ্নিকাণ্ডের পর একেবারে বিধ্বস্ত এলাকা, সেখানকার এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং গতকাল রাতের ছবিও দেখতে পাচ্ছেন যে সেখানে লেলিহান শিখা আগুনের কলকাতার বালিগঞ্জের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 12টা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রাত 1টা নাগাদ ভয়াবহ আগুন লাগে দক্ষিণ কলকাতার মতিলাল নেহরু রোডের একটি কাঠের গোডাউনে। ডেকোরেটার্সের গোডাউনটা, এখানে প্রচুর পরিমাণে বাঁশ, কাঠ, কাপড় এই সমস্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তারা প্রথমে দেখতে পান যে আগুন জ্বলছে দাউ দাউ করে, তারা আগুন নেভানোর কাজটি শুরু করেন। তারপরে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। সামনেই শিশু মঙ্গল হাসপাতাল, তাই আর কোনো রকম ঝুঁকি নেয়নি প্রশাসন। সঙ্গে সঙ্গেই দমকলের 12টি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। 12টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এখনও পর্যন্ত আগুনে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাঁশ, কাঠের জিনিসপত্র সেগুলো কিন্তু পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে এই ডেকোরেটার্সের যে গোডাউন সেটা কিন্তু চলছে। তবে এরকম একটু জনবহুল জায়গাতে এরকম একটি যে ডেকোরেটার্সের গোডাউন, দাহ্য পদার্থ থাকে, তাতে অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ রয়েছে কি তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। 12টা ইঞ্জিন এসছে। কি থেকে আগুন লেগেছে জানতে পারছেন? না, এখনই বলা যাবে না, সেটা পরবর্তীকালে আমাদের দেখা। এটা কিসের ডেকোরেটার্সের জিনিস। বলা হচ্ছে 1 ঘন্টা পর দমকল এসে এরকম একটা বলা হচ্ছে। সেটা আপনারা দেখুন, আমরা যখন টাইম পেয়েছি তখনই বেরিয়ে এসেছি। আসতে যতটুকু কেউ আটকে পড়া বা আহত, এখন কি কন্ট্রোলে? হ্যাঁ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ।